আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এসআর কিচেন মিটশেফের পক্ষ থেকে আমার আজকের রেসিপি হচ্ছে আলুর চপ। কীভাবে দোকানের মতো একদম পারফেক্ট মুচমুচে আলুর চপ তৈরি করতে পারবেন আমার রেসিপিতে আমি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তৈরি করা যায়। এখানে প্রথমে আমাদের বেসনে মিক্স তৈরি করতে হবে। আমি এখানে বাজার থেকে কেনা বেসন থেকে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি এবং সঙ্গে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার এবং পরিমাণ মতো লবণ। আমি আরও নিয়ে নিয়েছি এখানে 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স এবং সামান্য পরিমাণ জর্দা রং এবং 1/3 কাপ পরিমাণ ময়দা। আর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পানি। এই পানিটা আমি মিক্স করতে ব্যবহার করব। এখন আমি সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। যে কোনো ভাজা পোড়া আইটেম পারফেক্টভাবে তৈরি করতে হলে এটার বেসনের মিক্সটা একদম পারফেক্ট হওয়াটা জরুরি। বেসনের মিক্সটা পারফেক্ট না হলে সুন্দর মতো ভাজা পোড়া আইটেমের গায়ে এটা লেগে থাকতে চায় না, ফুলে আসে বা সুন্দরভাবে এটা কোট হতে চায় না। এজন্য আমাদের এই বেসনের গোলাটা খুব ভালোভাবে তৈরি করতে হবে। আমি যেভাবে তৈরি করছি আমার রেসিপি ফলো করে আপনারা যদি তৈরি করেন এটা খেতেও যেমন সুস্বাদু হবে তেমনি আপনাদের ভাজা পোড়া আইটেমগুলো দেখতেও খুবই সুন্দর হবে, একেবারে দোকানের মতো। আমি এখানে ময়দাটাও দিয়ে নিলাম। এবার সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আলতো হাতে। একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে কোনোরূপ দলা বা লাম্পস না থেকে যায়। দেখতে পাচ্ছেন আমার এখানে বেসনের গোলাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবং আমি এই পরিমাণ পানি আমার লেগেছে, এইটুকু পানি অবশিষ্ট রয়েছে। এখন মিক্সটাকে খুব ভালো করে কিছুক্ষণ নাড়তে হবে, এতে ভিতরে কিছু এয়ার বাবলস ক্রিয়েট হবে যার কারণে ভাজা পোড়া আইটেমগুলো ফুলতে সাহায্য করবে। আমি আমার এই বেসনের মিক্স দিয়ে আরও কিছু ভাজা পোড়া আইটেম তৈরি করব যেগুলো আমি আমার অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আপনার বেসনের মিক্সটি যে একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে সেটা কিভাবে দেখবেন, আমি একটি চামচ নিয়ে নিচ্ছি এবং চামচটাকে একটু ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা দেখুন দুই পাশে কত সুন্দরভাবে চামচটাকে কোট করে আছে। আমি আবার দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা গা থেকে একেবারে পড়ে যাচ্ছে না। এভাবেই বুঝতে হবে যে আপনার পারফেক্ট বেসনের মিক্স তৈরি হয়ে গেছে। এবার এই বেসনের মিক্সটাকে আমি একপাশে রেখে দিচ্ছি। এটা কিছুক্ষণ ফুলে উঠবে। আমি এখানে একটা আলু ভালো করে সেদ্ধ করে চামড়া ছাড়িয়ে নিয়েছি এবং আরও নিয়ে নিয়েছি 1/2 টিস্পুন পরিমাণ চাট মশলা, পরিমাণ মতো লবণ এবং চিলি ফ্লেক্স। আমি একটা মগ দিয়ে মগের পিছন সাইড দিয়ে এভাবে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন বা পটেটো ম্যাশার দিয়েও করতে পারেন, সেটা সম্পূর্ণই আপনাদের উপর। এবার এখানে যা যা নিয়েছিলাম আমি প্রথমে লবণ, তারপর কিছুটা চিলি ফ্লেক্স, আপনারা যে যতটা ঝাল খেতে পছন্দ করবেন দিতে পারেন, চাইলে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন এবং চাট মশলা সবগুলো নিয়ে মিক্স করে নিচ্ছি এবং এখানে আমি 1/2 টিস্পুন পরিমাণ সরিষার তেল দিয়ে নিচ্ছি। এখানে একটা টিপস বলে রাখি, আপনারা চেষ্টা করবেন ডায়মন্ড আলুটা ব্যবহার করতে, মানে যে আলুটাতে পানির পরিমাণ একটু কম থাকে। দেখতে পাচ্ছেন এভাবে বাটি গা থেকে খুলে আসছে, তার মানে পারফেক্টভাবে আলু পুরটা তৈরি হয়ে গেছে। এখন আমি এভাবে হাত দিয়ে গোল করে দুহাতের সাথে গোল করে এভাবে চ্যাপটা করে নিচ্ছি। চেষ্টা করবেন এই আলুর পুরটাকে একটু ছোট করে রাখার জন্য, কারণ আমরা যে বেসনের মিক্সটা তৈরি করেছি সেটা দিয়ে করার পরে ভাজার পরে অনেকটা ফুলে উঠবে। আমি আবার আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। এভাবে হাতের তালুতে নিয়ে দুই হাতের তালুর সাথে মিশিয়ে চ্যাপটা করে দিতে হবে। হয়ে গেল। এভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এখানে একটা আলুতে আমার 7টা আলুর চপ হয়েছে। সেই বেসনটা আমি একটা বড় মিক্সিং বলে নিয়ে নিয়েছি। এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আলুগুলো রাখার পর দেখতে পাচ্ছেন আলুগুলো ডুবে যাচ্ছে না, তার মানে একটা পারফেক্ট থিকনেসে চলে এসেছে। কিছুক্ষণ রেখে দেওয়ার কারণে এখানে বেসনের মিক্সটা দেখতে পাচ্ছেন আরেকটু ঘন হয়ে এসেছে। এখন আমরা তেল গরম করে নিয়ে
একটা কাঁটা চামচের সাহায্যে আলুর চপগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। চেষ্টা করবেন একটা কাঁটা চামচের সাহায্যে দিতে। হাত দিয়ে দিলে আলুর চপের এক পাশে হাতের আঙুলের একটা ছাপ পড়ে যায়। আমরা যারা প্রফেশনাল না, ঘরে এভাবে তৈরি করি বা বিগিনার্স, তারা এই টিপসটি ফলো করতে পারে। এখন আমরা উল্টে পাল্টে প্রয়োজনীয় কালার চলে আসার পর একটা বাটিতে তুলে সার্ভ করে নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভালো থাকবেন।